সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ সিএসএস এর উপর তোমাদের ক্লাসে সিএসএস এর ক্লাস আইডি সিলেক্টর এবং সুডো ক্লাসেস এই তিনটে টপিকস নিয়ে আলোচনা করা হবে। আমরা সিএসএস এ ক্লাস কেন আমরা ব্যবহার করব, আইডি কেন ব্যবহার করব, সুডো ক্লাস কেন লাগবে, আমরা ধাপে ধাপে বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আরো যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে আমরা ক্লাস এবং আইডি সিলেক্টর দেখে মনে হয় একই রকম কাজ, দুটোর কাজ একই, কিন্তু দুটোর কাজ একই নয়, এবং সে পার্থক্যটা কি সেটা আমরা পরবর্তীতে ক্লাস শেষে জানতে পারবো। হোয়াট ইজ ক্লাসেস? ক্লাস জিনিসটা কি? সিএসএস এর যে ক্লাসটা একটা ইউজার ডিফাইন্ড সিলেক্টর, অর্থাৎ আমরা ইচ্ছা মতন যে কোনো একটা নাম দিতে পারবো, যেটা সিএসএস এ আমরা ডিফাইন করব, কিন্তু এর আগে যে কন্ডিশন থাকবে সেটা হচ্ছে এর আগে একটা ডট চিহ্ন দিয়ে একটা এবং ক্লাস নেম লিখতে হবে। তারপরে আমরা ক্লাসের যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো সেট করতে পারবো। অর্থাৎ এখানে বলা আছে ক্লাস ইজ এ ইউজার ডিফাইন্ড সিলেক্টর, ইউ ক্যান ক্রিয়েট এ ক্লাস টু অ্যাপ্লাই এ স্টাইল রুল টু স্পেসিফিক HTML ট্যাগস। অর্থাৎ যে কোনো একটা HTML ট্যাগের জন্য আমরা একটা ক্লাস অ্যাসাইন করতে পারি। যে একটা ট্যাগ, সাপোজ একটা ট্যাগ আছে এ ট্যাগ, এ ট্যাগের আন্ডারে যদি একটা ক্লাস দিয়ে দেই এ ট্যাগ ডট, সাপোজ একটা নাম দিয়ে দিলাম ডট কালার বা ডট একটা এবিসি, যাই হোক একটা নাম দিয়ে দিলাম, তখন কিন্তু ওইটা এবিসি একটা ক্লাস হয়ে যাবে এবং এ ট্যাগের আন্ডারে। Using CSS class, you can control individual HTML element formatting. অর্থাৎ আমরা HTML এলিমেন্ট বলতে কোনগুলো বোঝায়? একটা ট্যাগ, ট্যাগ একটা এলিমেন্ট, অর্থাৎ একটা ট্যাগের ভেতর আমরা বিভিন্ন কন্টেন্ট লিখবো। এখন কন্টেন্টের কালার কি হবে, কন্টেন্টে অথবা কন্টেন্টের যে টেক্সট আছে সেটার সাইজ কতটুকু হবে, ফন্ট সাইজ কি হবে, এগুলো সব আমরা সেন্ড করতে পারি এটা ক্লাসের মাধ্যমে। ক্লাস আর ডিফাইন্ড বাই ডটস, অর্থাৎ ক্লাস ডট দিয়ে তারপরে ক্লাসের নাম দিতে হবে। দেয়ার টু মেথডস অফ রাইটিং ক্লাস। ক্লাস লেখার জন্য দুই ধরনের মেথড আছে। একটা হচ্ছে শুধু আমরা ক্লাস ডট দিয়ে একটা নাম দিয়ে একটা ক্লাস ডিফাইন করতে পারি, আর একটা হতে পারে যে কোনো একটা দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে যে কোনো একটা ট্যাগ লিখবো, ট্যাগে সাপোজ একটা এ ট্যাগ এ ডট তারপর ক্লাস নেম। অর্থাৎ এটা কেমন হবে? There are two methods of writing class. The first one is by indicating the HTML element followed by a dot. অর্থাৎ একটা ডট দিয়ে ফলো করা হবে, ডট লিখতে হবে, তারপর ক্লাস নেম লিখে তারপরে তার ডাবল অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভেতর আমরা কি করতে পারি, ক্লাসের অ্যাট্রিবিউটগুলো লিখতে পারি। এবং দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা the second one is by writing the class name, অর্থাৎ ক্লাস নেম preceded by a dot, অর্থাৎ আগে ক্লাস নেম যেটা সেটা হচ্ছে সেটার আগে একটা ডট থাকবে এবং তার আগে যে কোনো একটা কি থাকবে, একটা ট্যাগ থাকবে। যেমন একটা উদাহরণটা আমরা দেখলে বুঝতে পারবো। যেমন এখানে যেটা লেখা আছে যে পি ডট ব্লু প্রিন্ট, ব্লু ফন্ট, এখানে ডট ব্লু ফন্ট, এটা কিন্তু ব্লু ফন্ট, এটা একটা ক্লাস। আবার শুধু রেড ফন্ট, শুধু ডট রেড ফন্ট, এটা একটা ক্লাস। দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে পি ট্যাগ তার আন্ডারে ব্লু ফন্ট একটা ক্লাস এবং শুধু এটা রেড ফন্ট একটা ক্লাস। এখানে the picture on the right is a CSS file that shows classes. The first style is written using the first method while the second style is written using the second method. The first on p.blue font is a style that can only be used on paragraph, while the second on .red font can be used only any HTML element. অর্থাৎ আমরা যদি শুধুমাত্র প্যারাগ্রাফের ভেতরেই যদি ব্লু ফন্টকে শুধুমাত্র প্যারাগ্রাফ কল করব, তার ভেতরেই আমরা এই ক্লাসটাকে কল করতে পারবো প্যারাগ্রাফের ভেতর। কিন্তু আমরা এই রেড ফন্টকে আমরা যে কোনো জায়গায়, সেটা প্যারাগ্রাফ হতে পারে অথবা যে কোনো একটা এইসন ট্যাগ হতে পারে, যাই খুশি যে কোনো অন্য কোনো ট্যাগের ভেতর আমরা রেড ফন্ট এই ক্লাসটাকে কল করতে পারবো। কিন্তু এই যে পি ডট ব্লু ফন্ট, এটাকে কিন্তু আমরা যে কোনো জায়গায় কল করতে পারবো না, শুধুমাত্র পি ট্যাগের ভেতরে আমরা ক্লাস আকারে কল করতে পারবো।
Or classes must be called on the HTML file for it to be used. How is this done? You can call classes কিভাবে একটা ক্লাসকে কল করব by putting the class attribute অর্থাৎ ক্লাস যে কোনো ট্যাগ লিখতে হবে, ট্যাগের নাম অর্থাৎ যেটা এ ট্যাগ যদি হয় এ ট্যাগের নাম, তারপর সে ক্লাস লিখব, তারপর একটা ইকুয়াল দেব, তারপর আমাদের সেই ক্লাস ডাবল কোটেশনের ভিতরে আমরা সেই ক্লাসের নামটা লিখব। অর্থাৎ এইভাবে যদি একটা ক্লাস, সাপোজ এই ক্লাসটাকে আমরা কল করছি, এখানে একটা আছে ব্লু নামে পি ডট ব্লু, অর্থাৎ পি ট্যাগের আন্ডারে ব্লু একটা ক্লাস, সেটাকে আমরা যখন কল করব তখন পি ট্যাগ তার ভেতরে অ্যাট্রিবিউট হিসেবে ক্লাস লিখতে হবে এবং অ্যাট্রিবিউটে ভ্যালু দিতে হবে হচ্ছে ওই ক্লাস নেম অর্থাৎ ব্লুটা, এখানে ব্লু। তাহলে আমরা এখানে ক্রিয়েটিভ ডিজাইন CS5 এই লেখাটার কালার হয়ে যাবে পুরোপুরি ব্লু। তো এইভাবে তারপরে দি ক্লাস নেম অ্যাজ ইটস ভ্যালু, অর্থাৎ ক্লাস নেম লিখতে হবে ওইটার ক্লাসের ভ্যালু হিসাবে, অ্যাট্রিবিউট ক্লাস অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে লিখতে হবে ক্লাস নেম, ক্লাসের নামটা। দি ব্লু ফন্ট ইজ দ্য ক্লাস নেম অফ p.blue font and red font is the class name of .red font, অর্থাৎ red font একটা ক্লাস নেম, আবার p.blue font একটা ক্লাস নেম। শুধুমাত্র তখন পি ট্যাগের ভিতরে যখন আমরা লিখবো তখন শুধুমাত্র ব্লু ফন্ট লিখলেই হবে। যেমন এইখানে যে p.blue, এখানে শুধু আমরা এখানে ব্লু কল করলে ব্লু ক্লাস নেম, এখানে যেহেতু পি ট্যাগের ভিতর কল করা হয়েছে সেহেতু এই CSS থেকে এই p.blue যে ক্লাসটা এখানে ডিফাইন করা আছে সেইটা কিন্তু আমাদের সেই অনুযায়ী কাজ করবে। অর্থাৎ ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে ক্লাস সিলেক্টর ইজ এ স্টাইল অ্যাপ্লাইড টু এ পার্টিকুলার সেট অফ এলিমেন্টস, অর্থাৎ একটা ক্লাস সিলেক্টরকে আমরা যে কোনো একটা এলিমেন্টের ভেতর, যেমন এখানে এলিমেন্ট পি একটা এলিমেন্টের ভেতর আমরা ক্লাসটাকে অ্যাসাইন করছি। এখানে যেমন ক্লাস সিলেক্টর অ্যারো দিয়ে দেখানো হয়েছে p.blue, তারপর ক্লাস সিলেক্টর অ্যাপ্লাইড ইন দ্য বডিতে আমরা ক্লাস সিলেক্টরকে কিভাবে কল করছি সেটা, পি ক্লাস তারপর ডাবল কোটেশন তো ব্লু। আউটপুটটা আসবে এরকম যে যেগুলোকে আমরা যেহেতু ব্লু, এই যে ক্লাস ব্লুকে কল করছি তার আউটপুট আসবে ব্লু আর অন্যগুলো ব্ল্যাক। আইডি সিলেক্টর ইজ এ স্টাইল অ্যাপ্লাইড টু অন এলিমেন্ট ইন এ পেজ, অর্থাৎ এটা আইডি সিলেক্টরটা একটা পেজের ভেতর শুধুমাত্র একবারই, এইটাই পার্থক্য যে একটা ক্লাস একাধিকবার কল করা যাবে। অর্থাৎ একটা ক্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসটা ব্লু ক্লাসটা একাধিকবার দুটো ট্যাগের ভিতর কল করা হয়েছে, কিন্তু এখানে আইডি সিলেক্টর যেটা সেটাকে কিন্তু একাধিক জায়গায় কল করা যাবে না, যে কোনো একবার কল করা যাবে। আইডি সিলেক্টর ইজ এ স্টাইল অ্যাপ্লাইড টু অন এলিমেন্ট ইন এ পেজ, ইট ইজ নর্মালি ইউজড অনস, অর্থাৎ একবার ব্যবহার হবে, ইউজুয়ালি ইন এ পেজ টাইটেল অর দ্য নেভিগেশন পার্ট অফ দ্য পেজ, অর্থাৎ টাইটেল ব্যবহার করা যেতে পারে অথবা নেভিগেশন ব্যবহার করা যেতে পারে। আইডি সিলেক্টর ইজ ডিফাইন্ড বাই আইডি সিলেক্টর CSS এ হ্যাশ সিম্বল দিয়ে তারপরে আইডি সিলেক্টর নাম লিখতে হবে, and defined by hash and used the id attribute of the HTML element, অর্থাৎ HTML এলিমেন্টে যখন আমরা কল করব তখন id ইকুয়াল টু তখন আমাদের আইডির নাম, ডাবল কোটেশনের ভিতর আইডি সিলেক্টরের নাম লিখতে হবে। It is not advisable to start an ID selector with a number because অর্থাৎ আইডি সিলেক্টরের নাম কোনো নাম্বার দিয়ে শুরু করা যাবে না, কিছু কিছু ব্রাউজার এটা সাপোর্ট করে না। একটা আইডি সিলেক্টর এক্সাম্পল দেখা যাচ্ছে, এই যে আইডি সিলেক্টর অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এইচ অন হ্যাশ চিহ্ন দিয়ে রেড, অর্থাৎ এইচ অন এর ভেতর আমরা রেড নামে একটা এইচ অন ট্যাগের ভেতর আমরা রেড নামে একটা আইডি সিলেক্টর এখানে ডিফাইন করছি, যার কালার হবে যেটা লিখবো ফন্ট কালার হবে হচ্ছে রেড। আর একটা আছে p.blue, এটা হচ্ছে .blue, এটা হচ্ছে ব্লু নামের একটা ক্লাস সিলেক্টর। যখন আমরা এই আইডি সিলেক্টরকে কল করতে পারবো শুধুমাত্র এই পুরোটা এই জায়গায় কিন্তু একবারই কল করা যাবে। আর আমরা ক্লাস সিলেক্টর অনেক জায়গায়, ব্লুটাকে কিন্তু অনেক জায়গায় কল করছি, এটাকে 3টা জায়গায় আমরা কল করছি, কিন্তু আইডি সিলেক্টরকে আমরা একবার কল করছি। আইডি সিলেক্টরকে কল করতে গেলে আইডি অ্যাট্রিবিউট লিখতে হবে, আইডি ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু হিসাবে এই আইডির নাম, তাহলে এর আউটপুটটা এরকম হবে। অর্থাৎ ভিজুয়াল গাইড সিরিজ এটা রেড কালার আর দেখাচ্ছে, আর
যেহেতু এটা আইডি সিলেক্টর, আর হচ্ছে পরবর্তীগুলো হচ্ছে ব্লু কালার। এখানে আমরা একটু দেখি যে আইডি সিলেক্টর উপরে আছে ডিভ আইডি, ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, এগুলো হচ্ছে আইডি সিলেক্টরের নাম। এখন এগুলোকে আমরা হ্যাশ চিহ্ন দিয়ে সিএসএস এ ডিফাইন করছি। এখন আমরা যদি ক্লাস ও কল করছি এইচটিএমএল এ, ডিভ ক্লাস স্লাইডার, অর্থাৎ একাধিক জায়গায় কিন্তু কল করছি। একই স্লাইডারকে ডট স্লাইডার একটা ক্লাস, আর স্লাইডার একটা ক্লাস, এইটাকে আমরা একাধিক জায়গায় কিন্তু কল করছি এই ডিভের ভেতর। কিন্তু আইডিটাকে এখানে আইডি যেহেতু ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, এখানে কিন্তু আলাদা আলাদা ভাবেই আমাদের কল করতে হবে। যদিও প্রত্যেকে কিন্তু একই কাজ, যেমন ওয়াইড আসছে 250, হাইট 250, আর ফ্লোট লেফট, সবার কাজ একই, কিন্তু তারপরও এখানে আলাদা আকারে আইডি হিসেবে নাম লিখতে হবে। যা একই নামে, যেহেতু নিচে স্লাইডারকে একই নামে সবাইকে কল করা হয়েছে, কিন্তু আইডি কে একই নামে যাবে না। এটা হচ্ছে সিএসএস এর সাথে আইডির সাথে ক্লাসের পার্থক্য, যে আইডি একবার ব্যবহার করা যাবে পুরো প্রোগ্রামে, অর্থাৎ পুরো পেজে যত কোডই লিখি না কেন একবার একটা আইডি একবার কল করা যাবে, আর অন্যান্য সিএস ক্লাসের ক্ষেত্রে একাধিকবার কল করা যায়। এবং একটা ক্লাসের ক্ষেত্রে একটা সুবিধা আছে, ক্লাসের ক্ষেত্রে যদি একাধিক ক্লাস একটা ক্লাস কলের ভেতরে দেওয়া যাবে, যেমন এখানে যদি আর একটা ক্লাস থাকে সেটার কাজও চাই, আবার স্লাইডারের কাজও চাই, তাহলে একটা স্পেস দিয়ে ওই ক্লাসের নাম দিয়ে দিলে ওই ক্লাসের যে প্রপার্টি আছে সেই অনুযায়ী স্লাইডারের প্রপার্টিও কাজ করবে, আবার পরবর্তী আরেকটা যে ক্লাসকে কল করবো স্পেস দিয়ে লিখে দিব এখানে, সেটার প্রপার্টিও কাজ করবে এই ডিভের ভেতর। এখানে যেমন একসাথে আমরা আইডি এবং ক্লাস দুটোকেই কল করতে পারি, যেমন ইউএল একটা ট্যাগ, সেই ট্যাগের ভেতরে আমরা এই উইথ অ্যান এলিমেন্ট দ্যাট হ্যাভ আইডি অ্যান্ড এই এলিমেন্টের ভেতর অর্থাৎ ইউএল এর ভেতর আইডি এবং ক্লাস দুটোকেই কিন্তু কল করা যাবে একসঙ্গে। সুডো ক্লাসেস অ্যান্ড লিঙ্ক, যে বিষয়টা এবার বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা অনেক জায়গায় দেখি যে ব্রাউজারে যখন ড্রপ ডাউন লিস্টে কোনো সিলেকশনে কোনো অপশন আসে, অথবা কোনো একটা লিঙ্কের উপর ক্লিক করলাম, লিঙ্কের উপর মাউস নিলে এক ধরনের কালার হয়ে যায়, অথবা মাউসতে ক্লিক করলে আর একটা কালার হয়ে যায়। এটা কেন হয়? এটা হয় সিম্পল, একটা আছে সুডো ক্লাসের মাধ্যমে। অর্থাৎ এই সুডো ক্লাসের মাধ্যমে 4 ধরনের আছে, একটা লিঙ্কে 4 ধরনের কাজ হতে পারে। যেমন শুধুমাত্র একটা লিঙ্ক যদি আমরা ডিফাইন করি তখন তার একটা কালার থাকতে পারে, এবং লিঙ্কে যদি আমরা ক্লিক করে ওই লিঙ্কের সাথে যে পেজটা আছে সেই পেজটা যদি আমরা ভিউ করি তাহলে আছে ভিজিটেড, তখন ওই লিঙ্কের কালারটা একরকম আসবে, যে ভিজিট করা হয়ে গেছে দেখলেই বোঝা যাবে। আবার আরেকটা আছে যেটা হচ্ছে লিঙ্কের উপর মাউস নিলেই লিঙ্কটার যে টেক্সট সেইটার কালার চেঞ্জ হবে। আরেকটা আছে লিঙ্কের উপর মাউস নেওয়া হয়েছে, ক্লিক করা হয়েছে, কিন্তু ক্লিক করে বাটনটা ছাড়া হয়নি, অর্থাৎ বাটনটা ছাড়লেই তো ভিজিটেড হয়ে যাবে। বা জাস্ট বাটনটা মাউসের লেফট বাটনটা প্রেস করা হয়েছে, তখনও একটা কালার দেখানো যায়, যে বাটনটা প্রেস করা হয়েছে কিন্তু বাটনটা এখন ছাড়া হয়নি, তার আগ পর্যন্ত একটা কালার দেখানো যাবে। তাহলে এখানে সুডো ক্লাস বিষয়গুলো দেখি, যে সুডো ক্লাসেস আর ডিফাইন্ড বাই এ ক্লোন অ্যান্ড আর নট ইউজার ডিফাইন্ড, অর্থাৎ এটাকে আমরা লিখতে গেলে আমরা ক্লোন দিয়ে তারপরে সুডো ক্লাসের নাম লিখতে হবে। যেমন আমরা একটা অ্যাঙ্কর ট্যাগের ভেতর যদি আমরা কোনো একটা টেক্সট লিখতে চাই এবং তার জন্য যদি আমরা সুডো কোড যদি অ্যাসাইন করি, তাহলে সিএসএস এ লিখতে হবে কোলন তারপরে সুডো কোডের নাম, অর্থাৎ সুডো কোডের নাম এটা হচ্ছে কিন্তু নট ইউজার ডিফাইন্ড, অর্থাৎ এটা কিন্তু আমরা ইচ্ছা মতন যেমন একটা আইডি এবং ক্লাস সিলেক্টরের নাম লিখছি এরকম কিন্তু ইচ্ছা মতন নাম লেখা যাবে না। এখানে শুধুমাত্র এই 4টা লিঙ্ক, ভিজিটেড, এইচ ওভার এবং অ্যাক্টিভ, এই 3টে নামই, এই 4টে নামই লেখা যাবে। দি অ্যাঙ্কর এলিমেন্ট হ্যাজ 4 সুডো ক্লাসেস, অর্থাৎ অ্যাঙ্কর এলিমেন্টের ক্ষেত্রে 4টে সুডো ক্লাস আছে, সেগুলো হচ্ছে লিঙ্ক, ভিজিটেড, এইচ ওভার অ্যান্ড অ্যাক্টিভ। ইচ অন এফেক্টস দ্য বিহেভিয়ার অফ দ্য অ্যাঙ্কর এলিমেন্ট, অর্থাৎ অ্যাঙ্কর এলিমেন্টের ভেতর যে, অর্থাৎ এ ট্যাগের ভেতর যেটা অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগের ভেতর আমরা যে টেক্সট লিখি সেই টেক্সটের 4 ধরনের, একটা লিঙ্ক হতে পারে, যে টেক্সটটা আছে সেটা একটা লিঙ্ক হতে পারে, সেটার উপর মাউস নিলে এক ধরনের কালার হতে পারে, অথবা আমরা সেটাকে মাউস ক্লিক করলে এক ধরনের কালার হতে পারে, অথবা ক্লিক করে ধরে রাখছি অর্থাৎ অ্যাক্টিভ মোডে সেটা একটা কালার হতে পারে। লিঙ্ক সুডো ক্লাসেস ইজ ফর হাইপারলিঙ্কস দ্যাট হ্যাভ নট ইয়েট বিন ভিজিটেড, অর্থাৎ লিঙ্ক এটা হচ্ছে এই কালারটা থাকবে
লিঙ্ক যে সুডো ক্লাস, এই ক্লাসের ভিতর যে প্রপার্টিগুলো সেট করব সেটা অ্যাক্টিভ থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভিজিট না করব। এবং এখানে দি ভিজিটেড সুডো ক্লাস ইজ ফর ভিজিটেড হাইপারলিঙ্ক, অর্থাৎ ভিজিটেড সুডো ক্লাস কাজ করবে কখন, যখন আমরা ওইটা লিঙ্কের পর ক্লিক করে দিব এবং একটা পেজ ওপেন হবে তখন ভিজিটেড। দি এইচ over is for hyperlinks when the mouse is hovered over them, অর্থাৎ একটা মাউসটা যখন আমরা লিঙ্কের উপর নিয়ে রাখবো, শুধু মাউসটা রাখবো পয়েন্টারটা, তখন আমাদের একটা কালার চলে আসবে, সেটা হচ্ছে হোভার। লাস্টলি অ্যাক্টিভ সুডো ক্লাস ইজ ফর হাইপারলিঙ্কস when they are clicked, যখন অ্যাক্টিভ হবে যে ক্লিক করছি কিন্তু ছাড়া হয়নি তখন পর্যন্ত সে ওই এই প্রপার্টি অ্যাক্টিভের ভিতর যে প্রপার্টি দেবো সেটা। আমরা এক্সাম্পলটা দেখি। এখানে দেখতে পাচ্ছি যে এ ট্যাগের ক্ষেত্রে অ্যাঙ্কর ট্যাগ, এখানে এক্সাম্পল যে সিএসএস এর ভিতর লেখা হয়েছে, এটা হচ্ছে নর্মাল যে এ ট্যাগ, সেই এ ট্যাগের জন্য যে প্রপার্টিগুলো সেট করা আছে সেটা ফন্ট ফ্যামিলি, এরিয়াল, ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট, বোল্ড, কালার, রেড, লাইন হাইট আছে 22 পিক্সেল। এবং এখানে এ কোলন লিঙ্ক যখন লেখা হবে, লিঙ্কটা হচ্ছে সুডো ক্লাস। এটা হচ্ছে কি কাজ করবে, যে আমরা যদি কালার লিঙ্ক কালার রেড, অর্থাৎ এই অ্যাঙ্কর ট্যাগের ভিতর যে টেক্সটগুলো লিখবো সেটা তো লিঙ্ক হিসেবে থাকবে, অর্থাৎ এই রেফারেন্সের ভিতর, তারপরে অ্যাঙ্কর ট্যাগের ভিতর যে টেক্সটটা লিখবো, যেমন এই যে লিঙ্ক এ, লিঙ্ক বি, লিঙ্ক সি, লিঙ্ক ডি, এইগুলো টেক্সট, এগুলোর কালার হবে হচ্ছে রেড। এবং যদি এটা ভিজিটেড, যদি ক্লিক করা হয়ে থাকে তাহলে এর কালার হয়ে যাবে ব্লু, অর্থাৎ এরকম আসবে যে চারটে লিঙ্ক আসলো, যদি আমরা ক্লিক করে ফেলি সেটা ভিজিটেড হয়ে যাবে এবং সেটা কালার ব্লু হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা একটা এক্সাম্পল দেখি সুডো কোডের, যেটা হচ্ছে এখানে এখানে সিএসএস এর ক্ষেত্রে একটা লিঙ্কে একটা এইচটিএমএল ফাইল, ক্লাস এন্ড ডিপ টেস্ট একটা ফাইল, এবং স্টাইল একটা স্টাইলের জন্য, অর্থাৎ সিএসএস এর ফাইলটা। এখন আমরা এটাকে ওপেন করি। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, অর্থাৎ এখানে কিন্তু আমরা যখন মাউসটা নেবো, এটা এখানে 4টি সুডো ক্লাস এখানে ডিফাইন করা আছে, এটা আমরা এখান থেকে দেখে নিই। যে লিঙ্ক যখন হবে তখন রেড, ভিজিটেড যখন হবে গ্রিন। তাহলে লিঙ্কে আমরা দেখি কি আছে, শুধু লিঙ্ক রেড, ঠিক আছে। এটা ভিজিট করা হয়েছিল জন্য এটা আছে, শুধু কোনো লিঙ্ক নাই, কোনো লিঙ্ক নাই, শুধু অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে, এই জন্য কাজ করবে। তাহলে লিঙ্কের জন্য রেড, এটা যেহেতু ভিজিটেড করা হয়ে গেছে, আমার আগেই এটা ক্লিক করা হয়ে গেছিল, এই জন্য এটা গ্রিন চলে আসছে। এবার হচ্ছে ভিজিটেড, আমরা যাই এইচ ওভারে যাই, যে মাউসটা নিলেই ব্ল্যাক হয়ে যাবে, তাহলে এখানে যাই, মাউসটার পর নিচ্ছি, ব্ল্যাক হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমরা অ্যাক্টিভে পিঙ্ক, অর্থাৎ আমরা যখন অ্যাক্টিভে ক্লিক করব তখন আমরা কিন্তু মাউসটা ছেড়ে দিব না, মাউসটা চেপে ধরে রাখছি, ছেড়ে দিলে কিন্তু ভিজিটেড হয়ে যাবে, অর্থাৎ তখন কিন্তু এখানে গ্রিন হয়ে যাবে। ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেবো না, অর্থাৎ পিঙ্ক, মাউস চেপে ধরলে পিঙ্ক। এরপর আসে হচ্ছে আমরা একটা লিঙ্ক সেট করে দিই বিতে, যেহেতু এতে একটা লিঙ্ক দেওয়া আছে, বিতে একটা লিঙ্ক দিই। এটাই আমরা বিতে দিয়ে দিই, এটা শুধু লিঙ্ক। আচ্ছা, এইবার দেখি বিতে রিফ্রেশ করি, এবার বি এ লিঙ্ক এ অন, সাপোজ এ অন আসলো, এ অন আমরা বি লিঙ্কে আমরা, যদি এটা ভিজিটেড যেহেতু হবে, এখানে গ্রিন চলে আসবে, অর্থাৎ ভিজিটের ক্ষেত্রে দেওয়া আমরা সেট করছি হচ্ছে গ্রিন ভিজিটের ক্ষেত্রে। অর্থাৎ বি এর ক্ষেত্রে যদি আমরা একটা ফাইল দেখাই,
এটার নাম দিয়ে দিয়েছে বি ফাইল, এবং এটাকে আমরা ভিজিট করবো হচ্ছে বি লিঙ্কের থেকে, অর্থাৎ এইখানে এখানে হচ্ছে আমরা দেখব এখানে বি লিঙ্ক বি, এটা হচ্ছে একবার যেহেতু ভিজিট করা হয়ে গেছে এই জন্য এটা ঝামেলা হচ্ছে। এটা হচ্ছে এইবার বি, এতে এবার ক্লিক করব ইসলামিক ইউনিভার্সিটি। এবার এ গ্রিন হয়ে গেছে, এ গ্রিন, এ যেহেতু ভিজিট হয়ে গেছে এ গ্রিন হয়ে গেছে। আমরা এইভাবে চেক করতে পারি, এভাবে বিভিন্ন ধরনের লিঙ্ক ভিজিট হয়েছে কিনা এগুলো আমরা চেক করতে পারি। তাহলে আমরা আজকে যে ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেটা হচ্ছে সুডোকোড ক্লাস এবং আইডি সিলেক্টর। ক্লাস এবং আইডি সিলেক্টরটা কি, এবং ক্লাস এবং আইডি সিলেক্টর কেন আমরা সিএসএস এ ব্যবহার করব এবং এর পার্থক্য কি, এই সম্পর্কেও আমরা আজকে ক্লাসে জানতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করতে পারো। ওকে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।